আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, অবাক হবার কিছুই নেই। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি, কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, কিছু অমানুষ অন্যায় করার সাহস পেত না। আহ, আহ, ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখে যান। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই না, তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী, আপনার জন্য 50%। আজ লাখ 5 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা জেতার পরে। স্যার, এত কম টাকায় যদি আপনি রাজি হয়ে যান স্যার, তাহলে তো আমাকে প্রবলেমে পড়ে যেত স্যার। তাহলে অন্য ক্লায়েন্টের এটা তো কোনো সাধারণ কেস না, এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি। আমাকে না, আমাকে না, ওকে দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফাইল ফাইল ওকে ওকে দিন। এখানে সব আছে। আপনাকে ন্যায় বিচার পাইয়ে না দেওয়া পর্যন্ত এই চেক আমি ছুঁয়েও দেখব না। কিরমানি ফোন করে আপনাকে সব ডেট জানিয়ে দেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। জি, চলো। আল্লাহ হাফিজ। ওরে বস, লন বস, লন লন। যাক, অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকার নেওয়াটা কি ঠিক হলো বস? আরে ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার নেয়, সেটা কি আর অন্য কেউ জিততে পারে? মাঝখান থেকে জামাই হিসেবে কিছু কাটিয়ে দিলাম। বস, এটা দিয়ে কি হবে? পার্টি